কখনো কখনো আমাদের জন্ম হয় এমন জায়গায় যেখানে স্বপ্ন দেখতে চাইলেই মানুষ হাসে। তবে যারা স্বপ্নকে শক্তিতে রূপ দেয় তারাই একদিন ইতিহাস লেখে। এই গল্প একজন তানভীরের, যে পাহাড়ের নিচে জন্মেছিল কিন্তু তাকিয়েছিল আকাশের দিকে। তানভীর এক গ্রামীণ ছেলের নাম। সে জন্মেছিল পাহাড় ঘেরা এক ছোট্ট গ্রামে, যেখানে সবাই বলতো, তোর জন্ম কাঠুরের ঘরে, ভবিষ্যৎও তেমনই হবে। তার বাবা ছিলেন একজন কাঠুরে, প্রতিদিন ভোরে কাঁধে কোড়াল নিয়ে পাহাড়ে যেতেন। তানভীরও বাবার সাথে যেত, কিন্তু তার চোখে ছিল অন্য রঙের স্বপ্ন। তানভীর তার ব্যাগে লুকিয়ে রাখত একটি ছোট বই, বিজ্ঞানের, প্রকৃতির আর স্বপ্নের কথা লেখা। পাহাড়ে গাছ কাটার ফাঁকে ফাঁকে সে বই খুলে পড়ত। একদিন সে নিজেই বলল, আমি প্রমাণ করব আমার জন্ম আমার সীমানা নয়। গ্রামের মানুষ হাসত, বলতো, তুই পাহাড় কেটে আকাশ ছুঁতে চাস? তানভীর চুপ থাকতো, কিন্তু ভেতরে ভেতরে আরো শক্ত হতো তার সংকল্প। বছর পার হলো, তানভীর দিনরাত পড়াশোনা করলো, স্কুল কলেজ ভর্তি পরীক্ষা। একদিন সে পাশ করলো দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ে। গ্রামে খবর এলো, তানভীর এখন একজন বিজ্ঞানী, আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দেয়। মানুষ যাকে দেখে বলেছিল তুই কিছুই হবি না, আজ তার নাম শুনে সবাই দাঁড়িয়ে পড়ে। একদিন তানভীর ফিরে এলো গ্রামের সেই পাহাড়ের পাদদেশে। চোখ মেলে আকাশের দিকে তাকিয়ে বলল, আমি পাহাড়ের নিচে জন্মেছিলাম, তাই বলে আকাশ দেখা বন্ধ করি। তোমার অতীত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। যারা তোমার স্বপ্নে হাসে তারা তোমার সীমানা। আল্লাহ যাকে সাহায্য করেন, সাফল্যের দরজা তার জন্য খুলে যায়। বিশ্বাস, ধৈর্য আর পরিশ্রম, এই তিন জিনিস বদলে দিতে পারে জীবন। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিদান নষ্ট করেন না। তুমি যদি এখনো পাহাড়ের নিচে থেকেও আকাশ দেখতে চাও, জেনে রেখো, আল্লাহ চাইলে কিছুই অসম্ভব নয়। স্বপ্ন দেখো, কাজ করো, আল্লাহর উপর ভরসা রাখো।